সত্যি করে বলো তো, এই গ্রামের ছোট্ট বাড়িটি তোমাদের ভালো লাগছে কি না? আমার তো বেশ ভালো লাগছে। নিজে বানিয়েছি বলে কিন্তু বলছি না, আমার তো ইচ্ছে করছিল আমি ওই উঠোনের মাঝখানে পিঁড়ি পাতা রয়েছে ওখানে গিয়ে বসে বসে ওই ছোট্ট বটিতে কুটনো কুটে রান্না করি। যাই হোক, এই ছোট্ট গ্রামের বাড়িটি তৈরি করার জন্য আমি প্রথমে এক বালতি মাটি নিয়ে নিয়েছিলাম। তারপরে যেখানে তৈরি করব ভেবেছিলাম সেখান থেকে ঘাস তুলে কাদা মাটিতে লেপে নিয়েছিলাম। তারপরে চারপাশে অল্প অল্প কাদা মেখে ব্যারিকেড দিয়ে নিয়েছিলাম। এই যে বলতে পারো মাটির পাঁচিল ছোট্ট করে দিয়ে নিয়েছিলাম। তারপর ভেবেছিলাম হবে না, কারণ প্রচণ্ড ঘাস ছিল, আর একদিনে ভেবেছিলাম শুকোবে কি না, তারপর দেখলাম না শুকিয়ে যাচ্ছে। তারপরে এরকম একটা বাচ্চাদের বইয়ের উপরের অংশটা নিয়ে এইভাবে কেটে নিয়েছিলাম, মানে ঘরের শেপ করে। তারপরে এর উপরে যে এই ছনগুলো কেটে কেটে আঠার সাহায্যে এইভাবে লাগিয়ে নিয়েছিলাম। লাগিয়ে নেওয়ার পরে ওই কাদামাটি যেখানে লেপেছিলাম ওখানটা গিয়ে ঘরের শেপ তৈরি করে একে একে সমস্ত রান্নাবাটির জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে একটি গ্রামের বাড়ি তৈরি করে ফেলেছিলাম। আমার তো গ্রামের বাড়িটা বেশ পছন্দ হয়েছিল। আর কি হাওয়াতে হালকা হালকা নড়ছিল, আমি তো ভাবছিলাম এই বুঝি ভেঙে গেল, কিন্তু ভাঙেনি। যাই হোক, তোমাদের কেমন লাগলো আমায় জানাতে ভুলো না। আমার তো বেশ সুন্দর লাগছে। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব আর লাইক করে যেতে ভুলো না। এই বাড়িটা বানানোর পরে আমাদের বাড়িতে তো কয়েকটা বাচ্চা কাচ্চা এসে এটা ওটা শুধু নাড়াচাড়া করছিল। আর এই যে পুচকি চেয়ার, ইচ্ছে করছিল এই চেয়ারে বসে হাত পাখা নিয়ে একটু হাওয়া খাই দরজার সামনে। আমার তো বেশ পছন্দ হয়েছিল। এরকম যদি সত্যি সত্যি বাড়ি থাকতো কি ভালোই না হতো। এখন তো সব পাকা বাড়ি, ভালো লাগে না। টাটা।